আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার ভ্যাটের ক্ষেত্রে রিফান্ড পদ্ধতি। ভ্যাটের ক্ষেত্রে রিফান্ড পদ্ধতি কিভাবে রিফান্ড পেতে পারেন, অথবা কমিশনার মহোদয় কিভাবে কোন কোন শর্ত পরিলক্ষিত হলে, কোন কোন শর্ত প্রতিপালন হলে আপনার রিফান্ড মঞ্জুর করবেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আইন আর বিধি মোতাবেক ফেরত প্রাপ্তির জন্য কিছু শর্ত আছে। শর্তগুলো অবশ্যই প্রতিপালন করতে হবে। মূল্য সংযোজন কর দাখিলপত্র যে আছে আপনাদের, যে 9.1, যেটা আপনার নিয়মিত মান্থলি দাখিলপত্র আপনার অনলাইনে জমা দেন, অথবা ওই হার্ড কপি সার্কেলে জমা দেন। ওই 9.1-এর পার্ট 10 যে আছে, কত, পার্ট 10, পার্ট 10-এ দেখবেন ক্লোজিং ব্যালেন্স আছে। এই ক্লোজিং ব্যালেন্সে যেই উল্লেখিত মূল্য সংযোজন কর ক্লোজিং ব্যালেন্সে যে অ্যামাউন্টটা থাকবে, ওই অ্যামাউন্টটা আপনার সেকশন 68 থেকে সেকশন 72 পর্যন্ত কিছু নিয়মকানুন আছে। এই নিয়মকানুনগুলো ফলো করতে হবে, এবং বিধি হলো 52 হতে 57। তাহলে ফেরতের বিষয়গুলো আছে কোথায়? ধারা 68 হতে 72, আর বিধি দেখবেন আপনারা কোথাও 52 থেকে 57। এখানে কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতিপালন সাপেক্ষে আপনার 9.1-এর পার্ট 11-এ আপনার জিজ্ঞেস করা হয়েছে আপনি রিফান্ডের জন্য আবেদন জানাবেন কিনা। ওখানে আপনি ইয়েস দিয়ে ফেরত দাবির জন্য আবেদন করলে কমিশনার মহোদয় ফেরত প্রদানের জন্য কার্যক্রম শুরু করবেন। এখানে কি আছে শর্তগুলো হচ্ছে, আপনার কোনো নিবন্ধিত ব্যক্তির যে টার্নওভার, ওই টার্নওভার যদি 50% অথবা তার বেশি শূন্য হার বিশিষ্ট সরবরাহ হয়, ঠিক আছে, অর্ধেকের বেশি যদি শূন্য হার বিশিষ্ট সরবরাহ হয়, যদি ওনার যে উপকরণ আছে এই উপকরণ ব্যয়ের যদি অর্ধেকের বেশি আমদানি থেকে আসে, অথবা উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃতির ফলে যদি নিয়মিতভাবে যদি অতিরিক্ত উপকরণ কর রেয়াদের উদ্ভব হয়, এবং ফেরত দাবিকৃত অর্থের পরিমাণ যদি 50,000 টাকার নিচে হয়, তখন আমরা কি করব? যদি 50,000 টাকার নিচে হয়, আবার বলি কি কি, টার্নওভারের 50%-এর বেশি আপনার যদি শূন্য আর বিশিষ্ট সরবরাহ হয়, উপকরণ অথবা উপকরণ ব্যয়ের যদি 50%-এর বেশি যদি আমদানি বা অর্জন থেকে উদ্বুদ্ধ হয়, অথবা আপনার নিয়মিত যে অর্থনৈতিক কার্যক্রম চলছে এখানে যদি নিয়মিত যদি আপনার রেয়াত উপকরণ অতিরিক্ত উপকরণ রেয়াতের উদ্ভব হয়, তাহলে এই অতিরিক্ত পরিমাণ যদি 50,000 টাকার নিচে হয়, এক্ষেত্রে কি করবেন? তাহলে তা ওর পরবর্তী কর্মে যেটা থাকবে ওখানে হ্রাসকারী সমন্বয় হিসেবে চ্যাক টানবেন, ঠিক আছে। আর যদি 50,000 টাকার উপরে হয়, তখন কি করবেন? কমিশনার নিকট ফেরত দাবির জন্য আবেদন করতে পারবেন। আপনারা আবেদন করলেন, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। এখন আবেদন পরবর্তী এখানে কিছু বিষয় আছে আপনার। ঋণাত্মক জের পরবর্তী কর্মেয়াদের সমন্বয়ের ক্ষেত্রে কি করবেন? একটা হচ্ছে আপনার পরবর্তী কর্মেয়াদে আমরা বলছি, কর্মেয়াদে আপনার সমন্বয়ের যে বিধানটা বলছি,
ওইটা কি করবেন? ওইটা করবেন হচ্ছে পূর্বের কর্মেয়াদ হতে জ্যাট টানা অতিরিক্ত অর্থ আস্তে 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 এমনভাবে হ্রাস করবেন যাতে একটা পর্যায়ে প্রদেয় অর্থের পরিমাণ জিরো হয়। জ্যাট টানা অতিরিক্ত অর্থ সময়ের ক্রমানুসারে সমন্বয় করতে হবে। মানে কি? মানে আগের ব্যালেন্সটা আমরা আগের হ্রাস করব, পরের ব্যালেন্সটা সর্বাপেক্ষা নতুন যেটা থাকবে লাস্ট ওইটা একদম সবার শেষে করব। এইভাবেই সমন্বয়টা করতে হবে। জ্যাট টানা অতিরিক্ত অর্থ ততক্ষণ পর্যন্ত সমন্বয় করতে হবে যতক্ষণ না জ্যাট টানা সমুদয় অতিরিক্ত অর্থ বিয়োজিত হয়, মানে জিরো হয়ে না যায়। যে ক্লোজিং ব্যালেন্স যেটা আছে এটা জিরো হয়ে যে না যায় ততক্ষণ পর্যন্ত কি আমরা হ্রাসকারী সমন্বয় নিব। জ্যাট টানা অতিরিক্ত অর্থের আংশিক বা সমুদয় পরিমাণ 6টি কর্মেয়াদ পর্যন্ত জ্যাট টানা হয়। 6 কর্মেয়াদ পর্যন্ত আমরা জ্যাট টানব। জ্যাট টানা পরবর্তী কি করব? এরপরেও যদি অবশিষ্ট রয়ে যায় আমরা অর্থ ফেরতের জন্য আবেদন করব। এই আবেদন করার সময় অবশ্যই আপনাকে অর্থ ফেরতের জন্য আবেদনকারীকে চলতি কর্মেয়াদ পর্যন্ত সকল মূল্য সংযোজনকর দাখিলপত্র যেগুলো আছে অনলাইনে হোক আর হার্ড কপি হোক আপনাকে দাখিলপত্রগুলো পেশ করতে হবে। ফেরত দাবিকৃত অর্থ ফেরতযোগ্য হলে উক্ত অর্থ হতে এই আইনের অধীন উক্ত ব্যক্তির বা করদাতার যদি কোনো বকেয়া দায় দেনা সুদদণ্ড জরিমানা সহ থাকে ওগুলো প্রথমে কি করবে? হ্রাস করতে হবে। উল্লিখিত অর্থ হ্রাস করার পর অবশিষ্ট অর্থের পরিমাণ যদি 50,000 টাকার নিচে হয় তাহলে তাহা ফেরত দেওয়া হবে না। ফেরত না দিয়ে কী করবেন? পরবর্তী 6টা কর্মেয়াদ সুযোগ দেওয়া হবে। 6 কর্মেয়াদের মধ্যে হ্রাসকারী সমন্বয় হিসেবে আপনার সমন্বয় করার জন্য কমিশনার মহোদয় অনুমতি প্রদান করবেন। আবেদন যদি যথাযথ পাওয়া যায় সকল শর্তগুলো কি কি? এই যে শর্তগুলো বলছে এই শর্তগুলো পূরণ করলে ফেরত দাবিকৃত অর্থের পরিমাণ যদি 50,000 টাকার যদি বেশি হয় তাহলে কমিশনার মহোদয় যে আবেদন প্রাপ্তির 3 মাসের মধ্যে আবেদনকারীর ব্যাংক হিসেবে ফেরতযোগ্য অর্থ জমা করবেন অথবা তার অনুকূলে একটি ক্রস চেক ইস্যু করবেন। আশা করি আমরা ফেরত সম্পর্কে ভালো একটা ধারণা পেলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।